পিছনে এটা কি লেখা দেখতেছেন? এই যে আমার বাম পাশে এটা কি লেখা দেখতেছেন? ইটস টাইম ফর হরর রোমান্টিক কমেডি। বিষয়টা আসলে সন্দেহজনক না যে হরর রোমান্টিক কমেডি একসাথে তিনটা কম্বিনেশন একটা মুভির ভিতর থাকতেছে। সব থেকে বেশি বড় কম্বিনেশনটা এখানে হচ্ছে প্রভাসের মুভি। এটা প্রভাসের এতদিন আমরা বিভিন্ন মুভি দেখছি, অ্যাকশন মুভি দেখছি, কমেডি মুভি দেখছি, তারপর রোমান্টিক মুভি দেখছি, এভরিথিং সব মুভি দেখছি, বাট প্রভাসের এখন পর্যন্ত হরর মুভি কিন্তু দেখা হয় নাই। এইবার বেরোইছে প্রভাসের হরর মুভি। বিষয়টা আসলে খুবই রহস্যজনক না? কৌতূহল জাগতেছে না? আমার ভিতরেও কৌতূহল জাগছে যখনই আমি দেখছি যে প্রভাসের নতুন মুভির গ্লিমস বের হয়ে গেছে। সো চলে আসছি একদম আপনাদেরকে সাথে নিয়ে একসাথে রিভিউ করব, কারণ গ্লিমসটা দেখা আমার কাছে অসাম লাগছে। জাস্ট আমি কোনো স্পয়লার দিব না, আপনারা সহকারে একসাথে দেখবো প্রভাসের লুকস থেকে এভরিথিং শুরু করে সবকিছু কেমন হয়েছে, অসাম নাকি না। সো চলেন শুরু করা যাক। আর একটু টাইনা দেই, কারণ প্রথমে নিয়ে যায় একেবারে প্রবাসে, এটাকে প্রথমে নিয়ে যায়। হ্যাঁ, সো এখন টাইনা দিছি, এখন চালায়া তারপরে দেখতে থাকবো। ও বিজিএমটা কি অসাম, পুরো অসাম বিজিএম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইক চালায় যাইতেছে ফর ফ্যান ইন্ডিয়া উইদার। হ্যাঁ, গোলাপ ফুল নিয়ে যাচ্ছে, ফুলের থোকা নিয়ে যাচ্ছে। ও মাখন, পুরাই মাখন। ও অসাম, হায় আল্লাহ, মানে পুরো মাথা নষ্ট। ও প্রভাসের লুকস কি ভাই, কি লাগছে কি, দা রাজা সাহেব, মানে দা রাজা সাহেব। ঠিক আছে, ইটস টাইম ফর হরর রোমান্টিক কমেডি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এপ্রিলের 10 তারিখ 25 সালে আসবে, তারা সেটা বলছে। অসাম অসাম, পুরাই অসাম, মাথা নষ্ট, মাইন্ড ব্লোয়িং, পুরো কি বলবো, কিচ্ছু বলার নাই আমার এখানে। সো আমি ওর অপেক্ষায় রইলাম, আপনারাও অপেক্ষায় থাকেন। দা রাজা সাহেবের নায়কটা হচ্ছে প্রভাস, যে বর্তমানে গ্লোবাল হিরো নামে পরিচিত। তার কালকি মুভি তো দেখছেন, অসাম, মাইন্ড ব্লোয়িং, পুরা কি বলবো। যাই হোক, ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হইলে থ্রেড দিচ্ছি, সাবস্ক্রাইব করতে বলবেন না।